বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। ও গিন্নি, কোথায় গেলে? কি বৃষ্টি শুরু হয়েছে দেখো। তাড়াতাড়ি আমাকে 4টে ভাত দাও, খেয়ে কাজে যেতে হবে। এত বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার দরকার কি আজকে? বাইরে কি আমি শখ করে যাই? বলি বাইরে না গেলে খাবার জুটবে কোথা থেকে? এই নাও, ভাত খেয়ে নাও। পান্তা ভাত আর আলু ভর্তা। এই বর্ষার দিনে আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না। আজ তো একটা ইলিশ মাছের টুকরো ভাজি থাকলে বেশ হতো। আহারে, শখ কত! চুনো মাছ জোটে না, আবার ইলিশ মাছ। খাবো খাবো, আমিও ইলিশ মাছ খাবো। ভগবান আমারও একদিন ইলিশ মাছ খাওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা ঠিক আছে, আগে আলু ভর্তা খেয়ে শেষ করো, তারপর ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন দেখো। আগামী 2 দিনের মধ্যে যদি ইলিশ মাছ জোগাড় করতে না পারি, তাহলে আমার নামও হাউন না। এই তোমার সাথে বাজি ধরলাম। হয়েছে, এবার যাও। বাজিতে তুমি কোনোদিনই জিততে পারবে না। হাউন বৃষ্টিতে ভিজে জমিদারের কাছে যায় কিছু টাকা অগ্রিম চাওয়ার জন্য। কিরে হারুন, এত দেরি করে এলি যে বড়? বলি, আমার যে বাইরে যেতে হবে সেই খেয়াল তোর আছে? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জমিদার মশাই, তাই রাস্তায় আসতে একটু দেরি হয়ে গেল। আপনার সাথে একটু কথা ছিল। আমার কিছু টাকা লাগবে, সামনের মাসের মাইনে থেকে শোধ করে দেব। টাকা? টাকা দিয়ে কি করবি? বর্ষাকাল চলছে তো, পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে। ইলিশ মাছ? ইলিশ মাছ একটা খাওয়ার জিনিস হলো নাকি রে? আচ্ছা ঠিক আছে, মাইনে তোকে দিতে পারবো না, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই আমি তোকে ইলিশ মাছ খাওয়াবো। জমিদার মিথ্যা সান্ত্বনা দিয়ে চলে যান। হাউন মন খারাপ করে ফিরে আসে। হাউন হরি কাকার কাছে জাল ধার নিতে যায়। ও হরি কাকা, বাড়িতে আছো? হ্যাঁ রে হাউন, কেমন আছিস? আর বলো না কাকা, পান্তা ইলিশ খেতে মন চাইছে। তোমার জালখানা কি একবার দেবে? ভাবছি কাল নদীতে মাছ ধরতে যাব। কি বিপদে ফেললি বলতো? আমার একখানা জালই ইঁদুরে কেটে ফেলেছে। বড় লজ্জায় ফেললি আমায়। রূপা তার বান্ধবী বিমলার কাছে যায়। বিমলা নকশি কাঁথা সেলাই করছে। আরে তুমি, এসো এসো। এই বৃষ্টি বাদলার দিনে আমার ঘরে কি মনে করে? এলাম তোমার সাথে গল্প করতে। আসলে মনটা খুব একটা ভালো নেই। তা তুমি কি করছো? আমি নকশি কাঁথা সেলাই করছি। এগুলো শহরে বিক্রি করে ভালোই টাকা পাওয়া যায়। তোমার ভাগ্য আসলেই অনেক ভালো, নিজের রোজগার নিজেই করতে পারছো। আর আমাকে দেখো, 5টে টাকার দরকার হলেও স্বামীর কাছে হাত পাততে হয়। তা তুমি চাইলে তো আমার সাথে কাজ করতে পারো। কিভাবে সেলাই করতে হয় আমি শিখিয়ে দেব। ওমা তাই? তাহলে তো খুবই ভালো। কয়েকটা টাকা হাতে থাকলে তোমার হাউন্দার জন্য একটা বড় ইলিশ মাছ কিনতে পারতাম। রূপা কাজ শুরু করে দিয়েছে। সে বাজারে প্রতাপের সাথে দেখা করে। ও বৌদি, এই ভর দুপুর চললে কোথায়? ঝুড়িতে ইলিশ মাছ আছে, নেবে নাকি? এখন না প্রতাপদা, বিমলাদির কাছ থেকে মাইনে পেয়ে তোমার কাছ থেকে বড় একটা ইলিশ নেব। এদিকে হাউন নিতাইয়ের কাছ থেকে একটি পুরনো জাল জোগাড় করে নদীতে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেয়। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। রূপা চিন্তিত হয়ে বসে আছে, কারণ হাউন এখনও ফেরেনি। হে ভগবান, মানুষটা কোথায় গেল? এখনই ঝড় শুরু হবে। রূপা নদী পাড়ে যায় এবং লোকমুখে শোনে ঝড়ে অনেক নৌকা ডুবে গেছে। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। হে ভগবান, মানুষটার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি সামান্য ইলিশ মাছের জন্য। আজ তার প্রাণটাই দিতে হলো। হঠাৎ হাউন সুস্থ শরীরে বাড়ি ফেরে। হাউন ঝড়ের আশঙ্কায় নদীতে নামেনি। তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম নৌকা ডুবিতে তুমি মারাই গেছো। যাওয়ার আগে বুঝতে পেরেছিলাম ঝড় হবে, তাই আর যাইনি। আমার আর পান্তা ইলিশ খাওয়া হলো না। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। হাউন খেতে বসে অবাক হয়ে দেখে পাতে পান্তা ভাত আর বড় এক টুকরো ইলিশ ভাজি। পান্তা ইলিশ? তুমি টাকা কোথায় পেলে? আমি বিমলার কাছে নকশি কাঁথা সেলাইয়ের কাজ করেছি। সেই উপার্জনের টাকা দিয়ে তোমার জন্য এই মাছ কিনেছি। বাহ, মাছটা খুব ভালো খেতে। তুমি আমার জন্য কত কষ্ট করছো। আগে জানলে তো আমি নদীতেই যেতাম না। আর তোমাকে নদীতে যেতে হবে না। এখন থেকে যখনই খেতে ইচ্ছে করবে আমায় বলবে, আমি তোমাকে ইলিশ মাছ খাওয়াবো। এরপর থেকে তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।